দিতে না পারে। আজকেও আমরা বলি সতর্ক থাকবেন, পার্শ্ববর্তী দেশ কোনোভাবে যেন ঈমান কেড়ে নিতে না পারে। তারা কিন্তু সব জায়গায় কাঁটাতারের বেড়া দিয়ে রাখছে। ইয়ারমুকের যুদ্ধে রোমক সম্রাটরা কাঁটাতারের বেড়া দিছিল মুসলমানদেরকে লটকায় রাখে, কিন্তু মুসলমানরা এমন বিজয় সেখানে পেয়েছে, মুসলমানদেরকে লটকায় রাখতে হয়নি। তাদের সেনাপতি জুরাইজ নিজেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কথা বলে রোমক সম্রাটের সেনাপতি মুসলমান হয়ে গেছে। তাদের সৈন্যদেরকে লটকায় রাখা হয়েছে। আজকে যদি মুসলমান এই মাহফিল থেকে সতর্ক না হন, আগামী দিনে আপনাদেরকে আবার নতুন করে তারের মধ্যে ঝুলে রাখা হবে, ঠিক কিনা বলে? এরপরে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে 4 নম্বরে বলেন, যারা রাজনীতি পান না, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাড় তারামি করো, আওয়াজ করে বলেন কি তারামি? আচ্ছা, সিটাঙের ভাষায় ঘাট তারামিরে কি কর? গাত্তারা হয় না, কি তেরা? এই যে গাত্তারা লোক যারা আছে, আল্লাহকে ফাইন তাওয়াল্লাহ, এরপরেও যদি ঘাট তেরামি করো, ফালাম, নবী জেনে রাখেন অচিরেই আমি আল্লাহ তাদেরকে ধরবো, কিছু কিছু আযাব দিই। যারা নতুন করে ঘাট তেরামি করার সিদ্ধান্ত নেবেন, গারগুলা ঘাড়ের জায়গায় থাকবে না, আযাব দিয়ে যিনি ধরবেন তিনি কে? আমাদের কিছু করা লাগবে না, সব অ্যাকশন উপর থেকে আসবে, ঠিক কিনা? কথা কার? এই জন্য কোরআনের রাজনীতি নাই, ইন কথা না কইও। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা, কাসীরুম মিনান নাস বলা হয়েছে, একজন আর সংখ্যায় কিন্তু তারা কম না, বরং তারা বেশি। জোরে কোন তারা কি? আল্লাহ বলেন কাসীরুম মিনান নাস, বাদুন নাস বলেন নাই, ফারাদুম মিনান নাস বলেন নাই, নাফারুম মিনান নাস বলেন নাই। অধিকাংশ লোক হবে তারা যারা ফাসিকি করবে, তাদেরকে যিনি টেনে হিচড়ে শাস্তি দিবেন তিনি কে? 5 নাম্বার শেষ। এবার 6 নাম্বারটা শুনে। কয় নাম্বার? 6 নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। ও নবী, এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে যাবে? এখনো যারা মনে মনে নিয়ত করে রাখছেন জয় বাংলা বলতে বলতে মরবে, আমি নিয়ত করে রাখছি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মরব। ওনারা কি বলতে বলতে মরবে? কথা কয় না। জয় বাংলা বলে যারা মরতে চান, আল্লাহর চাইতে, নবীর চাইতে, নেতারে বড় মনে করেন, ধর্মের চাইতে রাজনীতিরে বড় ধর্ম মনে করেন, লিখে রাখেন আপনার মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু হবে, ঠিক কিনা বলেন? ইন বাদ দিতে পারিবেন না? বাজি এটা কোরআন দি বলছে,
সার্চ দিয়ে অনুবাদ দেখেন, এরপর আমরা মাথা ঠান্ডা করেন। এরপরে 7 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমে চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। ঠিক নেই? জোরে বলেন। এরপরে শেষ 8 নম্বরে আল্লাহ পাক বলেন লিকাউমি ইউকিনুন, সবাই বুঝবে না, কোরআনের দিকে আসবে তারা, প্রবল বিশ্বাসী হবে যারা, ফাঁসির মঞ্চে নিবে একবারের জন্য, তারা জালেমদের কাছে মাথা নত করবে না, এমন মানুষদেরকে দিয়ে যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমরা এক পক্ষ নিয়ে কথা বলি না। জনাব লুৎফুজ্জামান বাবর সাহেব, উনি এই দেশের একজন দেশপ্রেমিক মানুষ ছিলেন, ঠিক তো কয় না? উনার জীবন থেকে যে 16টা বছর চলে গেছে, আপনি এই হিসাব কেমনে দিলেন? এরপরেও যদি না বোঝেন, তা আমরা পরিষ্কার ভাবে মনে করব আপনারা জালেমদেরকে চিনতে এখনো ভুল করতেছেন। ঠিক না? জালেমদেরকে চিনেন। 16 বছর যারা সবার উপরে জুলুম করছে, তারা যদি আবার কোনোভাবে ঘাড়ের মধ্যে চাপে, বছরে আল্লাহ আযাব দেয় 1টা 2টা, এই আযাব যদি আবার আসে কিরকম হবে একটু চিন্তা করে। এই জন্য আজকে থেকে রমজান যেহেতু অত্যাসন্ন, খুব সংক্ষেপে বলি, লাইলাতুন নিসফি মিন শাবান আসতেছে, শবে বরাত প্রচলিত ভাবে আমরা বলি। এই শবে বরাতে রমজান মাসে লাইলাতুল কদরেও যিনি 5 শ্রেণীর মানুষকে মাফ করবেন না, ক্ষমা করবেন না, ওই 5 শ্রেণীর প্রথম হলো মুশরিক। আওয়াজ করে বলেন কি? জোরে বলেন কি? 1 নাম্বার কার্যক্রম আজকের এখান থেকে নিয়ত করে বাড়ি যাবেন, শিরক ছেড়ে দিবেন। আনানাস সামা, সুদূর আকাশের মেঘমালা পর্যন্ত গুনাহ হয়ে গেছে, সব গুনাহগুলা যিনি মাফ করে দিবেন তিনি কি? করাবাতুল আরদি খাতিয়াতান, সারা দুনিয়া পরিমাণ গুনাহ করে ফেলেছে, সব মাফ হয়ে যাবে, আল্লাহ চাইলে মাফ করে দিবে। শিরকের গুনাহগুলা যিনি মাফ করবেন না তিনি কে? 2 নাম্বার, আল্লাহ জালেমরে মাফ করবে না। জোরে বলেন কারে? 3 নাম্বারে আকুল্লি ওয়ালিদাই, পিতামাতার সাথে যেই ছেলে বেয়াদবি করেছে, এমন বেয়াদবকে যিনি মাফ করে না, ক্ষমা করবে না তিনি কি? এজন্য মা বাপ যার আছে হাতে ধরে মাফ চেয়ে নেন। ভুল হয়ে গেছে, অন্যায় করে ফেলেছেন, মায়ের কাছে গিয়ে বসে পড়ে, আম্মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। মা বাপ যদি খুশি হয়ে যায়, যিনি খুশি